এই কুরবানি প্রতি বছরই আসে। কুরবানিটা মূলত আল্লাহ নৈকট্য লাভ করার একটি মাধ্যম। ফরজ বিধানগুলি আমল করলে পরে যেভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ঐচ্ছিক কিছু বিষয়াদি আছে, বিধিবিধান আল্লাহর আছে যেগুলি বাধ্যতামূলক না, কিন্তু মানুষ এগুলিকে আঁকড়ে ধরে রেখে আমল করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। যেমন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ পড়া কি ফরজ না নফল? বুঝেন নাই? তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ না নফল? নফল। এখন তাহাজ্জুদের নামাজ যদি নিয়মিতভাবে কোনো ব্যক্তি পড়ে, সে কি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু এটা ফরজ না। তো প্রত্যেক বছরেই কুরবানির বিধান আসে, কিন্তু যে শিক্ষা নিয়ে কুরবানি আসে সে শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে কুরবানি এসে কুরবানি চলে যায়, কিন্তু আমরা আসলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কুরবানি যখনই আসে তখনই আমরা একটি উল্লেখযোগ্য ঘটনার সম্মুখীন হই, যেই ঘটনাটি ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে কুরবানি দিয়ে। ঠিক না? যে কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা সলিহিনদের মধ্য থেকে একটা নেককার, সৎ, ন্যায়নিষ্ঠাবান, একটা সৎকর্মশীল সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। এই দোয়া থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন আমরা অনেকেই আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার একটা ছেলে দান করো, এটা ভুল। আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দান করো, এভাবে বলাটা ভুল। আপনি বলতে পারেন, আল্লাহর কাছে ছেলে চাইতে পারেন, আপনি মেয়ে চাইতে পারেন, কিন্তু ছেলে এবং মেয়ে এভাবে আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা সৎকর্মশীল ছেলে দাও, আল্লাহ তুমি আমাকে একটা সৎকর্মশীল মেয়ে দাও। আর সবচেয়ে উত্তম দোয়া হলো এই যে আল্লাহ তুমি আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করো। আল্লাহ বুঝবেন ছেলে দিলে ভালো হবে না মেয়ে দিলে ভালো হবে, সেই অনুপাতে আল্লাহ আপনাকে সন্তান দিবেন, এবং সেই সন্তানটা আশা করা যায় একজন মুমিন মুত্তাকি পরহেজগার হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম একটি সৎকর্মশীল, ধৈর্যশীল সন্তানের। সুবহানাল্লাহ। সে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম পেলেন আল্লাহর পক্ষ থেকে। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাম যখন একটা উপনীত বয়সে উপবিষ্ট হলো, অর্থাৎ তাফসীর গ্রন্থগুলির মধ্যে এসছে 10 থেকে 13, এরকম একটা বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, স্বপ্নের মাধ্যমে নির্দেশ করলেন। স্বপ্ন একটা ওহী নবীদের জন্য, যে তোমার ছেলে ইসমাইলকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করে তো ছেলে ইসমাইলের কাছে এসে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বাবা তোমার অভিমতটা কি, তোমার মতামত কি? আল্লাহ যে আমাকে নির্দেশ করেছেন তোমাকে জবাই করতে, আমি যে স্বপ্নে দেখেছি, তো তোমার মতামতটা কি? মতামত দেওয়ার মতো একটা বয়স কিন্তু লাগে, কি বলেন, লাগে না? বুঝে শুনে একটা মতামত দেওয়ার মতো একটা জ্ঞান তো লাগে। তো 11 থেকে 13 বছর বয়সের ভিতরে একটি সন্তান, একটি ছেলে তার বাবাকে কি মত দিবে? আমাদের সন্তানেরা হলে তো কি বলতো সেটা আমি আর বললাম না। ইসমাইল আলাইহিস সালাম কি বুঝেন? ওই যে আল্লাহর কাছে ধৈর্যশীল সন্তান চাইছেন, সৎকর্মশীল সন্তান চাইছেন। সন্তান কেমন? সাথে সাথে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে, ইয়া আবাতি, ও আমার পিতা, আপনি যে স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতে, আপনি আমার পরামর্শ চাচ্ছেন,
ইফআল মা তুমারু, আপনি যা প্রস্তাবেশ পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনি তা বাস্তবায়ন করেন, আপনি আমাকে কুরবানি করেন। সুবহানাল্লাহ। আপনি যা দেখেছেন স্বপ্নে আপনি তাই বাস্তবায়ন করেন, আমার কোনো দ্বিমত নাই এখানে। আল্লাহর জন্য আমাকে কুরবানি করে ফেলেন, জবাই করে ফেলেন আমাকে, আমার কোনো আফসোস নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ তাকে তো অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই যে আর লম্বা আয়াত আছে এখানে যে বাপ তার ছেলেকে কুরবানি দিচ্ছে, ছেলের কোনো আপত্তি নাই। এই যে পিতার প্রতি সন্তানের আনুগত্য, আজকের এই মসজিদে যারা নামাজ পড়তে এসেছেন, হতে পারে কারো 70 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, 30 বছর, 20 বছর, 16 বছর। 16 বছর, 20 বছর, 60 বছর, 70 বছর কিংবা 80 বছর পর্যন্ত আমরা এই ঘটনাগুলি শুনে আসতেছি ইমামদের কাছ থেকে, আলেমদের মুখ থেকে শুনে আসতেছি, শুনতেছি, বিশ্বাস করতেছি, কিন্তু বাস্তবে কি কখনো আমরা আমল করতেছি? যে পিতার প্রতি সন্তানের আনুগত্য, পিতা যা নির্দেশ করতেছেন সন্তানটা বাস্তবে আমল করবে, এটা কি আজকে আমাদের সমাজের মধ্যে হচ্ছে বা আমাদের মুসলিম সমাজের মধ্যে কি হচ্ছে? যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। হয়তো আংশিক কিছু লোক, কিছু সন্তান তাদের পিতামাতার কথা শুনে, কিন্তু বেশিরভাগই সন্তান তাদের পিতামাতার কথা শুনে না। পিতামাতার আনুগত্যটা কি? আমি 2টা হাদিস আপনাদের সম্মুখে অনুবাদ করি। সুনান ইবনু মাজার কিতাবুত তালাকের মধ্যে হাদিসটি এসছে, 2089 নং হাদিস, হাদিসটি সহিহ। একদা এক ব্যক্তি বিয়ে করেছে, তো তার স্ত্রীটাকে তার মা কিংবা তার বাবা অপছন্দ করে। এখন স্ত্রীকে পছন্দ করে কে? স্বামী। স্বামী পছন্দ করে স্ত্রীকে, মা আর বাবা বউকে কি করে? অপছন্দ করে। এখন মা এবং তার বাবা বলতেছে ছেলেকে যে বাবা তুই যে বিয়ে করেছিস তোর এই স্ত্রীকে তুই তালাক দিয়ে দে। কেন তালাক দিবি? আমার সন্তুষ্টির জন্য, আমার তোর পিতার সন্তুষ্টির জন্য, তোর মার সন্তুষ্টির জন্য। এখন ছেলে কি বলতেছে শোনেন, ছেলে বলতেছে মা যদি তোমার কথায় আমি আমার স্ত্রীকে তালাক দেই তাহলে আমি 100 গোলাম আজাদ করে দিব। মানে ছেলে তার মা বাবার কথা অনুযায়ী তার স্ত্রীকে তালাক দিবে না। অর্থাৎ আমি আপনার সাথে কথা বলি না, আমি একটা হলফ করলাম যে আপনার সাথে আমি কথা বলবো না। আমি বললাম যদি কথা বলি তাইলে 100 গরু জবাই করে আমি মিসকিনদেরকে খাওয়াবো, যদি কথা বলি। এর মানে কি হলো? যে আমি কথা বলবো না। এই কথাটা কি বুঝলেন আপনারা? বুঝেন না? আমি আবার উদাহরণ দিচ্ছি। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, আমি বললাম। তারপরে আমি বলতেছি যদি কোনোদিন কথা কইয়া ফেলাই, কথা বলেই ফেলি, তাহলে 100 গরু জবাই করে মিসকিনদের খাওয়াবো। তার মানে কি? আমি কথা তোমার সাথে বলবো না, এটাকে আরো আমি শক্তিশালী করলাম। ছেলে তার মা বাবাকে বলছে যে তোমরা তো আমাকে নির্দেশ করছো আমার স্ত্রীকে তালাক দিতে, তা আমি যে তাকে ভালোবাসি, পছন্দ করি, তালাক তো আমি দিবই না। যদি কোনোদিন দিয়েও ফেলাই তাহলে 100 গোলাম আজাদ করে দেব। তার মানে সে তালাক দিবে না, তার দাবিতে সে অনর। যাই হোক, অবশেষে ওই ব্যক্তিটির মাঝে একটা পরিবর্তন আসলো। সে চিন্তা করলো যে তারা তো আমার মা বাবা, তো তারা যে আমাকে নির্দেশ করেছেন স্ত্রীকে তালাক দিতে, তা আমি যে কথাটা অমান্য করলাম, আবার একটা হলফ করলাম 100 গোলাম আজাদ করে দিব যদি আমি তালাক দিয়ে দিই। আচ্ছা, বিষয়টা কেমন হয়ে গেল না? তো তিনি এটা বোঝার জন্যে, জানার জন্যে আল্লাহর নবীর একজন সাহাবীর কাছে গেলেন। তার নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনি বললেন
যে হে আবু দারদা, এই ঘটনা, আমার মা আমাকে আমার স্ত্রীকে তালাক দিতে বলছে, আমি আমার স্ত্রীকে তালাক দিব না বলে একথা বলেছি, তালাক তো দিবই না, যদি দেই তাহলে 100 গোলাম আজাদ করে দিব। আপনি কি বলেন আমাকে এই বিষয়ে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলল জানেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আউফি বিনাজরিকা ওয়া বিররা ওয়ালিদাইক, ওহে তোমার মা কিংবা তোমার বাবা নির্দেশ করেছে তোমার স্ত্রীকে তালাক দিতে, মার নির্দেশ পালন করো তো, বাবার নির্দেশ পালন করো তো, অবশ্যই তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে হবে। তালাক তো দিতেই হবে, ভিন্ন কোনো পথই নাই। পাশাপাশি তুমি যে হলফ করেছো 100 গোলাম আজাদ করে দিবে, স্ত্রীকে তালাক দিয়ে কাফারা স্বরূপ 100 গোলামকে আজাদ করে দিয়ে গুনাহ মাফ নিতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বলল, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুলুল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাহাফিজ আলা ওয়ালিদাইকা আও ইতরুক, মার নির্দেশ পালন করলে, বাবার নির্দেশ পালন করলে জান্নাতের দরজার হেফাজত করা হয়, আর মাকে অমান্য করলে, বাবাকে অমান্য করলে, মার নির্দেশ না মানলে, বাবার নির্দেশ না মানলে জান্নাতি দরজার হেফাজত করা হয় না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন, যদি তুমি তোমার মার নির্দেশ অনুযায়ী তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারো তাহলে তুমি জান্নাতের দরজার হেফাজত করবে, আর যদি তুমি তোমার মার নির্দেশ অনুযায়ী, বাবার নির্দেশ অনুযায়ী তোমার স্ত্রীকে তালাক দিতে না পারো তাহলে জান্নাতের দরজার হেফাজত তুমি করতে পারবে না। বিষয়টা আল্লাহ নবী বলেছেন। বাস্তবে সেই সময়কার লোকেরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করত, তারা স্ত্রীকে তালাক দিয়েছে, যার একাধিক প্রমাণ কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে এসেছে। বিশেষ করে সুনান আবু দাউদের মধ্যে এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হে আব্দুল্লাহ বিন ওমর, বাবা আমি তোমার ছেলে, আমি তোমার বাবা বলছি তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, আমি তাকে অপছন্দ করি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আল্লাহ রাসূলের নির্দেশ পাওয়ার পরে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টি তিনি কামনা করেছেন। এখন যদি এটা কথার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, এখন তো আর মানুষ কুরবানি দেওয়ার কোনো সিস্টেম নাই, না আছে? মানুষ জবাই করার কোনো সিস্টেম আছে? কুরবানি দেওয়া নাই। যদি থাকতো একটা কথার কথা, তা আমি আপনি যদি আমাদের সন্তানকে বলতাম, বাবা, বড় ছেলেটারে যদি গিয়ে বলতাম যে বাবা আর সামনে তো কুরবানির ঈদ, তো আমার তো 5টা সন্তান, তো আমি চাইতেছি বাবা তোমারে জবাই করতে, ছেলে কি কইতো? মানতো কথা? আপনারা কি বলেন, মানতো? স্ত্রী কুরবানির জন্য রাজি হবে তো দূরের কথা, যে ছেলেটাকে এত কষ্ট করে লালন পালন করে তিল করে যেই মা বাবা তাকে বড় করেছে, সেই সন্তান বিয়ে করে মারে জানায় না, বাবারে জানায় না, তালাক দিবে তো বহু দূরের কথা। মা জানে না, বাবা জানে না, অবশেষে বাধ্য হয়ে সমাজের পরিস্থিতি, মান সম্মান টিকিয়ে রাখার জন্য অবশেষে বাধ্য হয়ে সেই স্ত্রীকে আমাদের সমাজের লোকেরা মেনে নেয়। এটা রহমত না গজব? গজব। এই শিক্ষা আমাদের মাঝে না থাকার কারণে। আমি একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে অনুবাদ করি, যেহেতু পিতামাতার আনুগত্যের ওয়াজ আমার নাই, কুরবানির শিক্ষা সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করছি। গুনাহ 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। বড় গুনাহ, ছোট গুনাহ। কবিরা গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে অবশ্যই তাকে তওবা করতে হবে। তওবা ব্যতীত কবিরা গুনাহ কোনোভাবে মাফ হবে না। সগীরা গুনাহ যদি কেউ করে ফেলে, কেউ যদি তওবা করে এটা ভালো, আলহামদুলিল্লাহ, না করলে সমস্যা নাই। বিভিন্ন নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যায়। যেমন কোরআনে আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে, আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম
তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বিরত থাকো তো তোমাদের ছোট গুনাহগুলি আমি আল্লাহ এমনি মাফ করে দিব। এবার বলেন, নামাজ, ফজরের নামাজ ছেড়ে দেওয়া এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করেছে তারা যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা না করে যে আল্লাহ এই যে একটা কবিরা গুনাহ আমি করলাম, আমি তো একটা উদাহরণ দিচ্ছি, কবিরা গুনাহ তো আরো অনেক আছে না, যে আল্লাহ আমি আজকে ফজরের নামাজটা ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, জানা হোক অজানা হোক, ঘুমের কারণে হোক, আল্লাহ আমি এটা আদায় করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করব না। এইভাবে আল্লাহর কাছে বলতে হবে, তারপরে জোহরের নামাজ পড়তে হবে। আপনি যদি ফজরের নামাজের কবিরা গুনাহ তওবা না করে জোহরের নামাজ আদায় করেন, জোহরকে আসরকে কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ আদায় করেন, অবশ্যই আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কবিরা গুনার জন্য আগে আপনাকে তওবা করতেই হবে। লোহার মধ্যে মরিচা পড়ে না, মরিচা পরিষ্কার না করে যদি আপনি রং লাগান, কাজে লাগবে? সেই রং কাজে লাগবে? কয়দিন টিকবে? কবিরা আগে আপনি অতীত জীবনে যে পাপ করেছেন সেই পাপের জন্য তওবা করতে হবে। আর এর জন্যই তো আমাদের মাঝে কোনো কাজ করে না। এই যে এখন ফজরের নামাজ, এই যে আজকে যে মুসল্লিগুলি আমার সামনে আছে আলহামদুলিল্লাহ, সমাজের মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। ফজরের নামাজ আমি যদি বলি হাত উড়ান, কয়জন মানুষ ফজরের নামাজ পড়ছে? এরা হাত কি উঠবে না যে সে ফজরের নামাজ পড়ে নাই? আছে না? জুমার নামাজ পড়ে গেছে, আবার আসর হয়তো পড়বে না, কিন্তু সে নিজেও জানে না যে আবার মাগরিব নামাজ যে আমি পড়বো, আমি যে আসর পড়লাম না, আমি যে মাগরিব ফজর পড়লাম না, এটার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এই মানসিকতা আমাদের মাঝে নাই। সম্মানিত উপস্থিতি, এটা কবিরা গুনাহ, এটার জন্য তওবা করতে হবে। কবিরা গুনার মধ্যে একটা অন্যতম কবিরা গুনাহ হলো সূরা মায়েদার 32 নং আয়াতে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, লোকটা হত্যাযোগ্য কোনো অপরাধ করে নাই, নিরীহ মানুষ হতে পারে, সে মুসলমান অথবা হিন্দু অথবা খ্রিস্টান, এক কথায় বেদিন, কিন্তু লোকটা হত্যাযোগ্য কোনো অপরাধ করে নাই। যদি ওই ব্যক্তিটাকে কোনো ব্যক্তি হত্যা করে ফেলে, কোনো মুসলমান বা কেউ যদি হত্যা করে ফেলে তাকে, সূরা মায়েদার 32 নং আয়াতে আল্লাহ বলতেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলিকে হত্যা করলে পরে যেই গুনাহ হবে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ হবে। নাউজুবিল্লাহ। এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? বড় গুনাহ না ছোট গুনাহ? এই বড় গুনার জন্য কি তওবা করা লাগবে না? এবার দেখেন, পিতামাতার আনুগত্য, পিতামাতার খেদমত করা, পিতামাতার মনসন্তুষ্টি করে চলার ফজিলতটা কত বেশি। দেখেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে বয়সে ছিলেন ছোট, জ্ঞানে ছিলেন বৃদ্ধ। আব্দুল্লাহ বিন আব্বাস বয়সে ছিল ছোট, জ্ঞানে ছিল বৃদ্ধ। তিনি হাদিসখানা বর্ণনা করতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে। ইমাম বুখারী হচ্ছে মুহাদ্দিস জগতের যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিস জগতের মধ্যে তিনি হচ্ছেন রাজা। আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীর লেখা গ্রন্থ আল আদাবুল মুফরাদের 4 নম্বরে তিনি হাদিসটি নিয়ে এসেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। একদা এক ব্যক্তি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে এসে বলল, ইন্নী খাতাবতু ইমরাতান ফাআবাত আন তানকিহানি। লোকটি বলল, হে আব্দুল্লাহ বিন আব্বাস, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, ভালোবাসতাম, তো মেয়েটিকে ভালোবেসে পছন্দ করে তার সাথে আমি দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে আমি তার বাড়িতে, তার নিকটে বিয়ের পয়গাম পাঠিয়েছিলাম, বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। তো সে আমার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, আমাকে পছন্দ করে নাই, আমার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। ওয়াখাতাবাহা গায়রি, পরোক্ষভাবেই লোকটির কাছে মেয়েটির কাছে আরেকটি প্রস্তাব গেছে। যাওয়ার পরে ফাআহাব্বাত আন তানকিহাহু, সে ওই প্রস্তাবটিকে গ্রহণ করে ওই ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ফাবিরতু আলাইহা, আব্দুল্লাহ বিন আব্বাস, আমার মর্যাদার মধ্যে প্রচন্ড আঘাত আসলো, আমার খুব রাগ আসলো। রাগ আসার কারণ হলো আমি তোরে ভালোবাসি,
আমি তোকে পছন্দ করি, আমি তোকে বিয়ে করে সুখ শান্তিতে রাখবো, সে তোরে পছন্দ করে না, সে তোর পিছনে কোনোদিন ঘুরে নাই, হ্যাঁ, সে বিয়ের প্রস্তাব দিলে আর তোকে বিয়ে করে ফেললো, আমাকে বাদ দিয়ে তুই তুই তার সংসার করবি, আমি দেখে নিব তুই কিভাবে বেঁচে থাকিস। আছে না আমাদের আমাদের মুসলিম সমাজের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে এরকম ধরনের মানুষ আছে না, যে একটা মেয়েরা পছন্দ করে, দেখা গেছে মেয়েটাকে আরেক জায়গায় বিয়ে দিচ্ছি, এসিক মেরে দিয়ে এসে বসে আসেনি, এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? ফকির তো আলাইহা। আব্দুল্লাহ বিন আব্বাস, আমার খুব রাগ আসলো, তো সেই রাগটাকে আমি কন্ট্রোল করতে না পেরে কতল তুহা, মেয়েটিকে আমি অন্যায়ভাবে হত্যা করলাম। নাউজুবিল্লাহ বলে। লোকটা কি কবিরা গুনাহ করলো না সগীরা গুনাহ করলো? বড় গুনাহ করলো না ছোট গুনাহ করলো? এটার জন্য কি তওবা করতে হবে না? লাগবে কিনা তওবা? আচ্ছা, ঘটনাটা কার কাছে বলতেছে? আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে বলতেছে। আব্দুল্লাহ বিন আব্বাসকে সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানের অধিকারী লোকটি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে ঘটনাটা বললো। বলার পরে লোকটি বলল, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি তওবার কোনো পথ খোলা আছে? আমি কিভাবে এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে তওবা করে আমি আমার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা নিতে পারি? এরকম ধরনের কোনো পথ কি আমার খোলা আছে? আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে লোকটি প্রশ্ন করলো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ক্বালা উম্মুকা হাইয়াতুন, ওহে তোমার কি মা জীবিত আছে? লোকটি কিন্তু মানুষ হত্যা করছে, বুঝলেন কিনা? লোকটা কিন্তু মানুষ হত্যা করছে, কবিরা গুনাহ করছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, তোমার কি মা জীবিত আছে? তো লোকটি জবাব দিল, লা, আমার মা জীবিত নাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা, যাও কবিরা গুনার জন্য তওবা করো আল্লাহর কাছে, সাধ্য অনুযায়ী আল্লাহর ডাকো, নফল ইবাদতগুলি করতে থাকো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতেও পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আব্দুল্লাহ বিন আব্বাস আর ওই লোকের মাঝে যখন কথোপকথন চলতেছিল, সাথে একজন লোক ছিল, তার নাম হলো আতা ইবনে ইয়াসার। তিনি উভয়ের কথাবার্তা শুনে লোকটা যখন চলে যাচ্ছে, আতা ইবনে ইয়াসার আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে গেল। ফাযাহাবতু ফাসালতু ইবনে আব্বাস, তিনি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে গিয়ে বলল, আচ্ছা লোকটা তো একটা মানুষ হত্যা করে কবিরা গুনাহ পূজা মাথায় নিয়ে আপনার নিকট আসছে তওবার পথ খোঁজার জন্য, তো আপনি তাকে তওবার পথ বলে না দিয়ে তার মা জীবিত আছে এই প্রশ্নটা করার কারণটা কি? বুঝলেন কথাটা? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আব্দুল্লাহ বিন আব্বাস কে? সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূলের দোয়াপ্রাপ্ত সাহাবী। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদি। ওহে আতা ইবনে ইয়াসার, শোনো, আমি আব্দুল্লাহ বিন আব্বাস বলছি, মাকে ভালোবেসে, মাকে শ্রদ্ধা করে, মাকে সম্মান করে, বাবাকে ভালোবেসে, বাবাকে সম্মান করে, বাবাকে শ্রদ্ধা করে, মার কথা শুনে, বাবার কথা শুনে, পিতামাতাকে সন্তুষ্ট করে আল্লাহর নৈকট্য যতটা অর্জন করা যায় পৃথিবীর বুকে, আর এমন একটা আমলের কথা আমি আব্দুল্লাহ বিন আব্বাস জানি না যে আমলটা দিয়ে আমার আল্লাহকে অতটা সন্তুষ্ট করা যায়। আমি আব্দুল্লাহ বিন আব্বাস জেনেছি, বুঝেছি, সে অন্যায়ভাবে একটা মেয়েকে হত্যা করেছে, কবিরা গুনাহ নিয়ে, কবিরা গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরছে, আর সেই কবিরা গুনাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হওয়ার একটাই মাধ্যম খোলা ছিল, সেটা হলো তার মা যদি জীবিত থাকতো আমি নির্দেশ করতাম, ওহে হতভাগা, তোমার মার খেদমত করো, মাকে সম্মান করো, মাকে শ্রদ্ধা করো, বাবাকে সম্মান করো, বাবাকে শ্রদ্ধা করো, মা বাবার নির্দেশ অনুযায়ী তুমি চলো। আর মা বাবার নির্দেশ অনুযায়ী যদি সে চলতো, মা বাপ যদি কখনো তার প্রতি সন্তুষ্ট হয়ে তৃপ্তির হাসি দিত, বলতো আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট, তাহলে কবিরা গুনার মতো গুনাহ এমনি মাফ হয়ে যেত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই মা বাবাকে আজকে মুসলমান সমাজের সন্তানেরা হাত পাগুলি বাইরে ফেলে দেয়। এরকম ঘটনা আছে। কেন হয় জানেন? ওই যে আমি বলে থাকি, লাগাইছেন তাল গাছ, আশা করেন বেলে, কখনো কি সম্ভব? তাল গাছ লাগাইয়া কেউ যদি বেল ফলের আশা করে, এটা কি সম্ভব? সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে মসজিদে এসেছেন, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছেন। আজকে আপনি জুমার নামাজ পড়তে আসছেন, আপনার বিবিকে আপনি প্রশ্ন করেন, আপনার সন্তান, আপনার স্ত্রী
বা জুমার নামাজ পড়ার জন্য তো ভাইয়েরা আসছেন সবাই মসজিদে, আপনি কি বলেছেন আপনার ছেলেকে আজকে জুমার নামাজ পড়তে হবে? জুমার নামাজ পড়ে নাই, গত শুক্রবারে জুমার নামাজ আপনার ছেলে পড়ে নাই, আপনি কি বাড়িতে গিয়ে তাকে শাসন করেছেন? আপনি কি বলেছেন নামাজ কেন পড়ো নাই? আপনি তো আপনার ছেলেকে বলেছিলেন যে অমুক দোকানে এত টাকা বকেয়া পাবে, টাকাটা তোমার মার কাছে দিয়ে এসেছি, টাকাটা পৌঁছে দিও। ছেলে টাকাটা না পৌঁছায় দিয়ে ফুটবল খেলাইতে চলে গেছে। আপনি রাত্রে বাসায় এসে শুনতে পারলেন দোকানদারের কাছে টাকাটা আপনার ছেলে পৌঁছায় নাই, কিন্তু খেলতে চলে গেছে। আপনি হাতে একটা লাঠি নিয়ে বললেন, গ্রামের বাংলা কথা যা কর আপনি কইলেন, কইয়া দিলেন বাড়ি, টাকা কেন দোষ নাই? বলেন টাকা যে আজকে দিছে না, কালকে দিলে কি কবিরা গুলো দিত? হইতো কবিরা গুলা জাহান্নামে দিত? কিচ্ছু হইতো না, কিছুই হইতো না। এমন একটা কাজকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি আপনার ছেলের গায়ে হাত উঠাইলেন। প্রতিনিয়ত আপনার ছেলে ফরজ নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে। আপনি আপনার সন্তানকে কি করছেন? আপনি যেমন আল্লাহর অবাধ্যতার জন্য আপনার সন্তানদেরকে, আপনার পরিবারকে আপনি ছেড়ে দিয়েছেন, ঠিক একইভাবে আপনাকে আপনার সন্তানেরা অপমান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে হেদায়েত দান করবেন না, যেহেতু আপনি আল্লাহর আনুগত্য আপনার সন্তানকে শিখাচ্ছেন না। আপনি যদি আপনার সন্তানদেরকে আল্লাহর গোলামি করার জন্য তাগিদ দেন, তাহলে সন্তানের অন্তঃকরণ পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম বিধান আসবে না ছেলেকে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কথার অবাধ্য হবে না কখনো। সম্মানিত উপস্থিতি, এজন্য ছেলে সন্তান পরিবার যারা আছে, বিশেষ করে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলি আমি সংক্ষেপ করে আরেকটি কথা বলি, আমি আমার কথা শেষ করছি। একাধিক কুরবানির শিক্ষা। আসলে আমি তো ওই আজকে শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছি, পরে চিন্তা করলাম যে লস্কর বাড়িতে এক লোকদের সাথে একটা আন্তরিকতা, আসলে এটা মনের মিল আর কি, বুঝছেন, মনের একটা আবেগে আমি আপনাদের নিকট চলে আসছি। তো একটু সময় আমি বেশি নিচ্ছি, আপনারা মনে কষ্ট নিন। আরেকটি ঘটনা আমি আপনাদের সম্মুখে বলছি, সেটি হলো কুরবানির বিধান আসার সাথে সাথে আর কুরবানির দিন আসার সাথে সাথে আমরা যে গুরুত্বপূর্ণ আরেকটি কথা শুনে থাকি, সেটি হলো সূরা কাউসার, যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে সূরাটি তেলাওয়াত করেছি। উল্লেখিত সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী হে আমি আপনাকে কাউসার দান করছি। বলেন আলহামদুলিল্লাহ। হাউজে কাউসার এমন একটা প্রবাহিত নহর। হাউজে কাউসার কিন্তু আপনার ওই জমজম কূপের মতো একটা কূপ না, এটা একটা প্রবাহিত একটা নহর, হাদিস এসছে। যাই হোক, এ সম্পর্কে আরেক সময় আপনাদের সামনে বলা যাবে। কাল কিয়ামতের ময়দানে মানুষ যেদিন তাদের সূর্যটা যখন মানুষের মাথার সন্নিকটে চলে আসবে, মানুষের পিপাসা লাগবে, তখন মানুষ পানি পান করবে কোথা থেকে? একমাত্র পানি পান করার জায়গা হচ্ছে হাউজে কাউসার। আর সে হাউজে কাউসারের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা আদমকে দান করেন নাই, যা মুসাকে দান করেন নাই, যা ঈসাকে দান করেন নাই, যা ইব্রাহিমকে দান করেন নাই, শুধুমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে দান করে দিয়েছেন। আর ওই হাউজে কাউসার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পানি পান করাইতে পারবে না, মুসা নবী পানি পান করাইতে পারবে না, কোন নবী রাসূল পানি পান করাইতে পারবে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পানি পান করাইতে পারবে। তাদেরকে পান করাবেন যারা নবীর মানে, নবীর সুন্নত মানে তাদেরকে। যাই হোক, সেটা আরেকটা বিষয়। পানি পান করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি যে আপনাকে এত বড় একটা মহান পুরস্কার দিলাম, এত বড় একটা বিশাল পুরস্কার আমি আপনাকে দিলাম, এটা কি বিশাল না? হাউজে কাউসারটা দান করা কি বিশাল না? বিশাল। তো আমি যে আপনাকে এত বড় একটা হাউজে কাউসার দান করলাম, আপনি আমার বরত্ব ঘোষণা করবেন। দুইটা নির্দেশ আল্লাহ দিলেন। এক, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি আমার জন্য হে নবী সালাত আপনি পড়বেন, সালাত কায়েম করবেন, নামাজ পড়বেন আমার জন্য। সেই নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। সে নামাজ কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা।
তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়ান হার, আপনি কুরবানি করবেন। আলহামদুলিল্লাহ, দুইটা কথা বললেন, একটা কি 5 ওয়াক্ত নামাজ, আরেকটা কি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোরআন অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো বলছেন, কিন্তু এখানে আমি যে কথাটা বলছি, হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করে বললেন নবী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, আর আপনি কুরবানি করবেন। বলেন আল্লাহ কি আগে নামাজ পড়তে বলছে না কুরবানির কথা বলছে? আগে নামাজের কথা বলছে না কুরবানির কথা বলছে? কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা দিল দেখেন, উজু ছাড়া, উজু আগে না নামাজ আগে? এখন যদি কোনো ব্যক্তি উজু না করে, ইচ্ছাকৃতভাবে উজু না করে, গাছারামি করে উজু না করে মসজিদে এসে একেবারে সহি শুদ্ধ করে মক্কা শরীফের ইমাম সাহেব যেভাবে কোরআন তেলাওয়াত করে ধরেন এইভাবেই তেলাওয়াত করছে, একে সব ঠিক আছে, রুকু সাজদা খুশু খুজু সব ঠিক আছে, নামাজ হবে না বাতিল? আংশিক বাতিল না পুরোটাই বাতিল? এই নামাজ দিয়ে কি কিয়ামত পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? ঠিক এই কথাটা যেভাবে বুঝলেন, সারা বছর 70 বছর 80 বছর যত বছর আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি কুরবানি দিতে থাকেন, আপনি যদি নামাজ না পড়েন আপনার কুরবানি হয়ে যাবে বাতিল। আমি একটা শব্দ একটু বাড়িয়ে বলি, শব্দটা বলি, এটা ঘটনা বলে। হাদিসটি এসেছে সুনান ইবনে মাজার মধ্যে 3154 নং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আনসার সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। অনেকগুলি রিওয়ায়াতে হাদিসটি আসছে, আমি একটা রিওয়ায়াতের কথা আপনাদের সম্মুখে বলছি। আল্লাহর নবীর নাকের মধ্যে কুরবানির গোশতের গন্ধ আসলো, ঘ্রাণ আসলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন কি ব্যাপার, ঈদের দিন সকালবেলা কুরবানির গোশতের ঘ্রাণ আসছে, ব্যাপার কি? সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি তো আমি আজকে সকালবেলা করে ফেলেছি। কে করছে কুরবানি? কে করছে? সাহাবী। কে করছে? সাহাবী। ওই সাহাবী কি আনসার সাহাবী? ওই সাহাবী কি আনসার সাহাবী? যারা মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় আসছে তারা হলো মুহাজির। আর মদিনাতে যেই সকল সাহাবীরা মক্কাবাসী সাহাবীদেরকে আশ্রয় দিতে, প্রশ্রয় দিতে, তারা হলো আনসার। আনসারবাসী আর মুহাজিরবাসীদের ব্যাপারে কোরআনে আল্লাহ একটা কথা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি মুহাজির সাহাবীদের প্রতি, আনসার সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। অর্থাৎ মুহাজির সাহাবীরাও জান্নাতি, আনসার সাহাবীরাও জান্নাতি। সার্টিফিকেট দিলেন কে? ফজরের নামাজ না পড়ার কারণে না পড়ার কারণে? তো বোঝা যাচ্ছে কি যে আনসার সাহাবী ফজরের নামাজ না পড়ে কুরবানি দিছে না পড়া দিছে? পড়েই দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কাজটা করলা কি? জেনে রাখো, ঈদের নামাজ না পড়ে যেই ব্যক্তি কুরবানি দিল ওটা সাধারণ গোশত খাওয়া হইল, ওটা কুরবানি হইল না। কি না করার কারণে? ঈদের নামাজ। এবার আমি আপনাদের প্রশ্ন করি, ঈদের নামাজটা কি সুন্নত না ফরজ? সুন্নত। ঈদের দিনে ঈদের সুন্নত নামাজ না পড়ার কারণে, ফজরের নামাজ কিন্তু পড়ছে সাহাবী, হাদিস কিন্তু এটা প্রমাণ করে, ইঙ্গিত প্রমাণ করে। ফজরের নামাজ পড়েছেন, ফরজ আদায় করছেন, হয়তো কি কোনো কারণবশত তার হাদিসে আসছে তিনি তার আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশী লোকদেরকে গোশত খাওয়াবার উদ্দেশ্যে তিনি তাড়াতাড়ি গরু জবাই, পশু জবাই করে তিনি পরিবারের মধ্যে লোকদেরকে খাইতে দিলে উদ্দেশ্য তার ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈদের দিনের সুন্নত নামাজ না পড়ে তুমি কুরবানি দিয়েছো, তুমি সাধারণ গোশত খেলে তোমার কুরবানি আদায় হলো না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার বাড়িতে কি কুরবানির আর কোনো পশু আছে? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে 6 মাস বয়সের একটা বকরি আছে। 6 মাস বয়সের বকরি কিন্তু কুরবানিতে কাজে লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে, না জেনে না বুঝে যেহেতু তুমি ভুলটি করে ফেলেছ, তুমি ওই 6 মাস বয়সের বকরির বাচ্চাটিকে ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে কুরবানি করে দিও। শুধু তোমার জন্য এটা বৈধ, আর কারোর জন্য এটা বৈধ না। তাহলে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপরে আল্লাহ সন্তুষ্ট, জান্নাতের সার্টিফিকেট যিনি পাইলেন, ওই সাহাবী ফরজ নামাজ তো পড়েছেন, শুধুমাত্র ঈদের দিনে সুন্নাত নামাজ না পড়ে কুরবানি দেওয়ার কারণে যদি কুরবানিটা তার কুরবানি বলে গণ্য না হয়। যেই মুসলমানেরা ঈদের দিনে ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, কুরবানি দেয়, তার কুরবানি দেওয়া কি আর না দেওয়া কি উভয়টাই সমান। এটা আমি বলি কি জানেন, আপনারা মনে কষ্ট নিয়েন না, এটা আমি বলি কি জানেন,
চার পাওয়ালা জন্তু বাহিমাতুল আনাম আল্লাহ আমাদেরকে খাইতে বলছেন। বাহিমাতুল আনামের শর্ত আছে, উট গরু ভেড়া দুম্বা বকরি তারপরে মহিষ, এগুলি হলো বাহিমাতুল আনাম। আচ্ছা, বাঘ যেটা এটা চার পা আছে না, এটার গায়ে গোস্ত আছে না, এটা খাওয়া কি হালাল না হারাম? কেমনি হারাম হইলো? আল্লাহ নির্দেশ করেছেন, নিষেধ করেছেন, এই জন্য হারাম হয়েছে। কুত্তার কি চার পাও আছে না, এটার গায়ে গোস্ত আছে না, পৃথিবীতে অনেক মানুষ জবাই করে খায় না, আপনার জন্য আমার জন্য খাওয়া কি কেন হারাম? আল্লাহ নির্দেশ অমান্য হয় এই জন্য হারাম, ঠিক না? হারাম কি এটার গায়ে লেখা আছে? আল্লাহ নিষেধ করেছেন হারাম, এই জন্য হারাম। তাহলে যারা নামাজ পড়ে না কুরবানি দেয়, তাদের কুরবানি খাওয়া যেমন হারাম, অবশ্যই আমি কথা বলবো যে মৃত জানোয়ার খাওয়া মানুষের জন্য যেমন হারাম, কুত্তা খাওয়া যেমন হারাম, সুর খাওয়া যেমন হারাম। যারা বছরের পর নামাজ পড়ে না, বছরের পর বছর যারা নামাজ পড়ে না, তারা কুরবানি দেয়, তাদেরটাও ঠিক এরকম ধরনের, ঠিক এরকম ধরনের। যার কারণে কুরবানি দেয়, কুরবানি আসে, আমাদের মাঝে কোনো অনুভূতি কাজ করে না। যদি কাজ করতো, শিক্ষা যদি আমরা নিতে পারতাম, তাহলে কুরবানির ঈদের দিনে অন্তত ফজরের নামাজটা জামাতে পড়তাম। হ্যাঁ, কুরবানি কবুল হবে একটা শর্তে, সেটা হলো যদি আপনি চিন্তা করেন আল্লাহ জীবন ভর নামাজ পড়ি নাই, আল্লাহ এই আজকে তওবা করলাম, আমি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না। ফজরের নামাজটা যদি আপনি তওবা করে পড়তে পারেন, বা ঈদের নামাজে এসে যদি আপনি তওবা করেন, কুরবানি দেন, ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল হবে। সম্মানিত উপস্থিতি, এরকম দেন আরো অনেক শিক্ষা আছে। কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় পিতার প্রতি আনুগত্য কিভাবে করতে হবে, কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় সন্তান কিভাবে লালন করতে হবে, কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করতে হবে, নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে, শুধু কুরবানি না, আমাদের যাবতীয় আমলগুলি যেন শুধুমাত্র আল্লাহর জন্য আমরা কুরবানি করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের দান করো, আমরা বলি আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।